অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস সহ বিভিন্ন অঞ্চল। এরই মধ্যে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। বিক্ষোভে উত্তাল লাস ভেগাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় পথে নেমেছেন শত শত মানুষ। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধিতায় সমাবেশ হয়েছে লস অ্যাঞ্জেলেসেও। লাতিন এশিয়ান ক্যারিবিয়ানদের পাশাপাশি স্থানীয় শ্বেতাঙ্গরাও অংশ নেন এই বিক্ষোভে। অভিবাসীদের সমর্থনে আমি এখানে এসেছি। নতুন প্রশাসনের এটি অত্যন্ত ভয়াবহ সিদ্ধান্ত। তাই অভিবাসীদের বলতে চাই, আপনারা ভয় পাবেন না, আপনারা একা নন। অভিবাসীদের যেভাবে সংজ্ঞায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা তা প্রত্যাখ্যান করছি। এর পাশাপাশি অভিবাসন ইস্যুতে যেসব নির্বাহী আদেশ দেয়া হয়েছে তারও কঠোর নিন্দা জানাই আমরা। এই সিদ্ধান্তের ফলে অভিবাসীদের অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে। এর আগে শপথ নিয়ে অভিবাসন ইস্যুতে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করেন নতুন প্রেসিডেন্ট। এর মধ্যে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। করা হয়েছে মামলা। ট্রাম্প যে এ ধরনের সিদ্ধান্ত নেবেন সেটা অনুমেয় ছিল, কারণ এগুলো তিনি নির্বাচনী প্রচারণাতেই জানিয়েছিলেন। যে নির্বাহী আদেশ তিনি দিয়েছেন সেটা মূলত যুক্তরাষ্ট্র বিরোধী। তবে আমরাও কোনো ছাড় দেব না। ট্রাম্পকে আমি একথাই বলতে চাই, আমরা আপনাকে আদালতে দেখে নেব। দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের সুযোগ করে দিচ্ছে মাফিয়া গোষ্ঠীগুলো, এমন অভিযোগে এসব সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।